আসসালামু আলাইকুম। আজকে জানাবো গর্ভবতী মায়েদের গর্ভবতীর সময়ে 9টি খাবার থেকে নিজেকে দূরে রাখতে হবে। তার প্রথমটি হলো আধা সিদ্ধ ডিম বা কাঁচা ডিম। কারণ আধা সিদ্ধ ডিম বা কাঁচা ডিমে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকতে পারে, যার কারণে ফুড পয়জনিং, ডায়রিয়া, বদহজম ইত্যাদি হতে পারে। দ্বিতীয় নম্বর হলো আধা সিদ্ধ মাংস বা কাঁচা মাংস। কারণ আধা সিদ্ধ মাংস বা কাঁচা মাংসে টক্সোপ্লাজমা থাকে, যার কারণে বাচ্চার মস্তিষ্কের সমস্যা হতে পারে, চোখের ক্ষতি হতে পারে। তৃতীয় নম্বর হলো অপাস্তারিত দুধ। এই অপাস্তারিত দুধে লিস্টেরিয়া নামক ব্যাকটেরিয়া থাকতে পারে, যার ফলে ভ্রূণের ক্ষতি হতে পারে। এই জন্য অপাস্তারিত দুধ থেকে গর্ভবতী মায়েদেরকে খাওয়া থেকে নিষেধ করতে হবে। চতুর্থ হলো কাঁচা পেঁপে বা আধা পাকা পেঁপে। এই কাঁচা পেঁপে বা আধা পাকা পেঁপেতে ল্যাটেক্স নামক উপাদান থাকে, যা গর্ভবতী মায়ের জরায়ুর উপর সংকোচনের প্রভাব ফেলে গর্ভপাত করাতে ঝুঁকি থেকে যায়। এই জন্য কাঁচা পেঁপে বা আধা পাকা পেঁপে খাওয়া থেকে বিরত থাকতে হবে। পঞ্চম নম্বর হলো আনারস। আনারস খাওয়া থেকে বিরত থাকতে হবে এই কারণেই, আনারসে ব্রোমেলাইন নামক উপাদান থাকে, যা ভ্রূণের ক্ষতি করতে পারে বা গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে। ষষ্ঠ নম্বর হলো কাঁচা সবজি বা ফলমূল। কাঁচা সবজি বা ফলমূলে কীটনাশক বা বিষ থাকতে পারে, যার ফলে এগুলা বাচ্চা ও মায়ের ক্ষতি হতে পারে। এজন্য এগুলো থেকে দূরে থাকতে হবে। সপ্তম নম্বর হলো অতিরিক্ত ক্যাফেন জাতীয় খাবার খাওয়া যাবে না। অতিরিক্ত এনার্জি ড্রিঙ্কস, চা, কফি এগুলা খাওয়া যাবে না, কারণ অতিরিক্ত ক্যাফেন খেলে বাচ্চার ওজন কম হতে পারে এবং গর্ভপাতের ঝুঁকি বেড়ে যেতে পারে। অষ্টম নম্বর হলো ফাস্টফুড বা রাস্তার খাবার। এতে অতিরিক্ত ফ্যাট থাকে এবং ব্যাকটেরিয়া থাকে, যার ফলে বদহজম, ডায়রিয়া, ফুড পয়জনিং হতে পারে। এই ট্রান্স ফ্যাট থাকার কারণে বাচ্চা ও মায়ের ক্ষতি হতে পারে। এই জন্য রাস্তার খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবং 9 নম্বর হলো অ্যালকোহল পান। অ্যালকোহল পান করলে বাচ্চার শরীরের ক্ষতি হতে পারে এবং বাচ্চার বিকাশে ঝুঁকি হতে পারে। এজন্য অ্যালকোহল খাওয়া থেকে দূরে থাকতে হবে। এছাড়া অ্যালকোহল পানের কারণে সরাসরি ফেটাল অ্যালকোহল সিনড্রোম দেখা দিতে পারে। এজন্য গর্ভবতী সময়ে অ্যালকোহল পান থেকে দূরে থাকতে হবে। এই 9টি খাবার গর্ভবতী সময়ে গর্ভবতী মায়েদেরকে এড়িয়ে চলা উচিত। ধন্যবাদ।